বুধবার 23শে জানুয়ারি 2025। আজ আমরা যাচ্ছি সিলেটের উদ্দেশ্যে। Let's go! সকালে ঘুম থেকে উঠেই যদি এইরকম একটা দৃশ্য দেখা যায় একদম ঠিক বিছানা থেকে, কেমন লাগবে বলুন তো? উফ, কি যে অসাধারণ। আমরা উঠেছি জৈন্তা হিল রিসোর্টে, জাফলং এর পাশে। মোটামুটি খরচে মোটামুটি মানের একটা রিসোর্ট, অনেক বড় এরিয়া নিয়ে তৈরি হয়েছে রিসোর্টটি। দেখে মনে হলো শুরুতে যখন নতুন ছিল তখন বোধহয় বেশ সুন্দরই ছিল। এখন যতটুকু বোঝা যায় কিছুটা অযত্ন অবহেলা আছে। এটা হচ্ছে রিসোর্টের পেছনের অংশটা। ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, শীতের কুয়াশায় মোড়া। প্যাথেটিক বিষয় হলো এটা কিন্তু আমাদের বাংলাদেশের ভেতরে না, এটা ভারতের মেঘালয় রাজ্য। অ্যাকচুয়ালি যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, এখানে এসে যা সৌন্দর্য উপভোগ করবেন, মোস্ট অফ দ্য থিংস অ্যাকচুয়ালি ইন্ডিয়া পোর্শনে পড়েছে। আমরা কেবল বাংলাদেশ থেকে ভারতের মেঘালয় রাজ্যের সৌন্দর্য অবলোকন করি। কিছু জিনিস আছে বাংলাদেশের ভেতরে, ভারতে যেতে পারলে আরো অনেক বেশি সৌন্দর্য আমাদের চোখে ধরা পড়ত। যাই হোক, এই রিসোর্টটিতে রেন্ট শুরু সম্ভবত 3000 টাকা থেকে। আমরা একটা ফ্যামিলি স্যুট ঢাকা থেকে বুকিং করে রেখেছিলাম। সারা রাত জার্নি করে ভোরবেলা উঠেছি এখানে। এখান থেকে নাস্তা সেরে আমরা চলে যাব ডিবির হাওরে, যার আরেক নাম শাপলা বিল। প্রায় 8 কিলোমিটার দূরে রিসোর্ট থেকে। চলে এলাম শাপলা বিলে। এখান থেকে বোট নিয়ে আমরা কিছুক্ষণ ঘুরবো। এখানে মোট 4টি বিল রয়েছে, ইয়াম, ডিবি, হরফকাটা এবং কেন্দ্রি। এগুলো এখানকার লোকাল নেম। এই বিলের আরেকটা মজার ব্যাপার রয়েছে। এই একটা বিলের শেষ মাথায় প্রায় 200 বছরের পুরাতন একটি ধ্বংসপ্রাপ্ত মন্দির রয়েছে। কথিত আছে জৈন্তা রাজ্যের কোনো এক রাজাকে ডিবির হাওরের কোথাও পানিতে ডুবিয়ে মারা হয়েছিল। ধারণা করা হয় তার স্মৃতির উদ্দেশ্যে এই মন্দির নির্মিত হয়েছিল। এছাড়া হরফকাটা ও ডিবি বিলের মধ্যস্থলে রাজা রাম সিংহের সমাধিস্থল রয়েছে। শীতকালে এই হাওর জুড়ে অতিথি পাখিদের রাজত্ব শুরু হয়। আমরা যদি আরেকটু সকালে আসতে পারতাম, এর সৌন্দর্য আরো ব্যাপকভাবে উপভোগ করতে পারতাম, বাট আমাদের পক্ষে সেটা সম্ভব ছিল না। কারণ আমরা জাফলংয়েই পৌঁছেছি প্রায় ভোর রাতে। একটু ঘুমিয়ে তারপর আমরা এখানে চলে এলাম। সমস্ত বিল জুড়ে হাজার হাজার লাল শাপলা ছড়িয়ে আছে। এই সেই 200 বছরের পুরনো মন্দির। ওই যে দূরে
ভারতের মেঘালয় রাজ্য।